হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি নতুন ইনফরমেশন নিয়ে আসি আপনাদের সামনে পাওয়ার ট্রান্সমিশনের উপর। দেখুন, গতকাল পাওয়ার অফ মিনিস্ট্রি কি ডিক্লেয়ার করেছে। গভর্নমেন্ট অ্যাপ্রুভস নিউ ট্রান্সমিশন স্কিম ওয়ার্থ 13,595 crore, ঠিক আছে, 13,595 কোটি টাকার একটি স্কিম অ্যানাউন্সমেন্ট করেছে, যেটা রাজস্থান এবং কর্ণাটকে কাজ হবে, ঠিক আছে। আর ইমপ্লিমেন্ট হবে বিডিংয়ের উপর, আর কমপ্লিট করতে হবে 2027-এর মধ্যে, ঠিক আছে, অলরেডি। আর 500 জিগাওয়াট রিনিউয়েবল ক্যাপাসিটি করতে হবে ইন্ডিয়াতে, তার মধ্যে 200 জিগাওয়াট ক্যাপাসিটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর প্রজেক্টটি কমপ্লিট করতে হবে 2027-এর মধ্যে, ঠিক আছে। দেখুন অ্যানাউন্সমেন্টটা কবে হয়েছে, দেখুন আমি জুম করে দেখাচ্ছি। এখানে দেখুন, পোস্টেড অন 22 জুন 2024, ঠিক আছে, 2024 22 জুন এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। এখন এই পাওয়ার ট্রান্সমিশনের উপর কোন কোন কোম্পানি কাজ করছে, ঠিক আছে, আমি এখানে একটি স্মল ক্যাপ কোম্পানি নিয়ে এসেছি, আপনারা চাইলে দেখতে পারেন। এটা আমার নিজস্ব বের করা একটা কোম্পানি। কোম্পানিটি হচ্ছে বাজেল প্রজেক্ট, বাজাজ ইলেকট্রিক্যালের কোম্পানি। দেখুন আপনারা এখানে বাজাজ ইলেকট্রিক্যাল, ঠিক আছে। আর কিসের উপর কাজ করছে? পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। মার্কেট ক্যাপ হচ্ছে 3,472 কোটি, কারেন্ট প্রাইস 301, হাই 325 আর লো 108, স্টক পি 346। অনেকের মধ্যে পি 346 বেশি লাগতে পারে, যেহেতু এটি ফিউচারিস্টিক কোম্পানি, ফিউচারে ওপর কাজ করছে, আর গভর্নমেন্টও এই সেক্টরের ওপর অনেক ইনসেন্টিভ দিচ্ছে, তার জন্য পি অনেক বেশি হতে পারে। এখানে ভয় পাওয়ার দরকার নেই। আমি এর আগে আমার একটা হিন্দি চ্যানেল আছে, মসিপ টেকনোলজি, ঠিক আছে, যেটা সেমিকন্ডাক্টরের উপর কাজ করে, সেটা 600 পি রিসেন্ট চলে গিয়েছিল। 600 পি, 600 পি, কী হয়েছে তাতে? আমি তো 100 পি থেকে কিনেছি, ঠিক আছে, এবং 500 পিতে ছেড়ে দিয়েছি। যখন স্টক পি 500 পি, তখন মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে আমার কাছে, ঠিক আছে। তাহলে 100 থেকে 500 পি অবধি কিন্তু আমি হোল্ড করেছি। অলরেডি শেয়ার প্রাইস 300% মুভ দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পারেন মসিপ টেকনোলজি, আমার হিন্দি চ্যানেলে গিয়ে দেখতে পারেন, ফ্রেন্ডলি চ্যাট চ্যানেল ওটা, ওই চ্যানেলে মসিপ টেকনোলজির ভিডিওটি আমার দেওয়া রয়েছে। আর এখানে 346 অনেকটাই কম। যদি সামনে মার্কেট কারেকশান দেয় এবং শেয়ার প্রাইস নিচে পড়ে, তাহলে এটা অবশ্যই আপনারা লং টাইমের জন্য হোল্ড করতে পারেন। খুব ভালো কোম্পানি, বাজাজ ইলেকট্রিক্যালের একটি কোম্পানি। বুক ভ্যালু 49, আরওসি 10, আর আরওই 3, ফেস ভ্যালু 2, প্লিজ পার্সেন্টেজ 2.55%। এখানে আপনাদের কাছে নেগেটিভ মনে হতে পারে, কিন্তু আমার কাছে নেগেটিভ না। কারণ কেন? কোম্পানি যদি বিজনেস গ্রো করতে চায়, প্লিজ রাখতেই হবে, ঠিক আছে। তারপর যখন আস্তে আস্তে রেভিনিউ জেনারেট করবে, প্রফিট হবে, তখন এই প্লিজ পার্সেন্টেজ কমিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু কোম্পানির বিজনেসটা কেমন করে গ্রো করে, সেটার উপর আপনাদের নজর রাখতে হবে, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল পি 37, ফেস ভ্যালু 2। এই কোম্পানি দেখুন সেলসটা কন্টিনিউ বেড়ে চলছে। দেখুন সেলসটা কোথায় দেখব, আপনারা দেখুন, এই দেখুন কন্টিনিউ 175, 197 প্রতি কোয়ার্টার, 205, 199, 275, 489 লাস্ট মার্চে, ঠিক আছে। সেলস কিন্তু বেড়েই চলছে। সেলস বলে কী হবে? রেভিনিউটাও বাড়বে। এটা আমাদের বুঝতেই পারি আমরা। সেলস যদি কমে, রেভিনিউ কমে যাবে, ঠিক আছে। নেট প্রফিট দেখুন, আগে নেগেটিভ ছিল, এখন অলরেডি পজিটিভে এসে গিয়েছে। আপনারা দেখুন, একটু খেয়াল করুন, দেখুন এগুলো নেগেটিভ ছিল একটু, ঠিক আছে। এখন দেখুন 3.36, 7.07, ঠিক আছে। অলরেডি কিন্তু প্রফিট হচ্ছে, সামনে আরও প্রফিট করবে, যেহেতু কোম্পানি আছে, যে গভর্নমেন্ট এটার উপর ফোকাস দিচ্ছে। ইপিএস দেখুন নেগেটিভ থেকে পজিটিভে এসে গিয়েছে, ঠিক আছে। ইয়ার টু ইয়ার সেলস দেখে নিই একটু, নতুন এটা, ঠিক আছে, তার জন্য অতটা ডেটা নেই, নিউ রিলিস্টেড তো, তার জন্য অতটা ডেটা নেই। আর প্রোমোটার হোল্ডিংটা দেখে নিই একটু। প্রোমোটার হোল্ডিং দেখুন 62.85% থেকে 62.75% হয়েছে, একটু কমেছে। আর এফআই হোল্ডিং অনেকটাই কমে গিয়েছে, ডিআই হোল্ডিংও কিন্তু কমে গিয়েছে, কিন্তু পাবলিক হোল্ডিং বেড়েছে, ঠিক আছে। এই হলো ব্যাপার, ফান্ডামেন্টাল। এখন চার্টে চলে যাই। দেখুন বাজেল প্রজেক্টের এটা ডেলি চার্ট। আমি এটা চ্যানেলটা আমি আগে থেকে ড্র করে রেখেছিলাম, ঠিক আছে, কারণ আমি তো ট্রেড করি, ঠিক আছে। ট্রেড করতে গেলে তো চার্ট ড্র করে রাখতে হয়। দেখুন কোথায় কোথায় রেজিস্ট্যান্স জোনটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের কাছে। এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছিল, এখানেও রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই দুটো রেজিস্ট্যান্সের সাপেক্ষে আমি চ্যানেলটা ড্র করেছি। থার্ড টাইম রেজিস্ট্যান্স, ফোর্থ টাইম রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখন আমরা এক্সপেক্ট করতে পারি, তাহলে
ফিফথ টাইম কিন্তু এই জোনটাতে রেজিস্ট্যান্স হতে পারে মোটামুটি, একটু হোল্ড করুন। মোটামুটি আমার কার্সারটা যেখানে যাবে মোটামুটি 350 প্রাইস এই জন্য কিন্তু আসতে পারে, ঠিক আছে। 350 টু 360 প্রাইসে কিন্তু শেয়ার প্রাইসটি আসতে পারে, ঠিক আছে। আর যখন এই চ্যানেলটাকে ব্রেকআউট দিয়ে দেবে উইথ ভলিউম, তখন রিয়েল মুভ শুরু হবে। আর সাপোর্ট জোন কত দেখুন, সাপোর্টটাও ড্র করা রয়েছে। উইকলি চার্টে চলে যাই, আমি উইকলি টাইম ফ্রেমে চার্টটা ড্র করি, ঠিক আছে। এখানে দেখুন আবার ডেলি টাইম ফ্রেমে চলে আসছি। এটা হচ্ছে সাপোর্ট, 290 অবধি যেতে পারে, ঠিক আছে। এই সাপোর্টের যদি নিচে চলে যায় 290 বা 95-এর নিচে যদি চলে যায়, তাহলে নেক্সট সাপোর্ট জোন হবে হচ্ছে 280 টু 285 জোন, এটুকু আসতে পারে নিচে যদি কালেকশন দেয়। আর উপরের দিকে যেতে পারে হচ্ছে 350 প্রাইস অবধি যেতে পারে, যেহেতু কোম্পানি অলরেডি এই সেক্টরের উপর ফোকাস দিয়েছে। আর এই চ্যানেলটা যখন উইথ ভলিউম ব্রেকআউট দিয়ে দিবে, জুম করে নিলাম, চ্যানেলটিকে যখন ব্রেকআউট দিয়ে দেবে উইথ ভলিউম, ঠিক আছে, উইথ ভলিউম যদি ব্রেকআউট দেবে তখন শেয়ার প্রাইসটা রিয়েল মুভ দিবে, তখন শেয়ার প্রাইসটা মুভ দিবে এরকম করে, ব্রেকআউট দিল তারপর আস্তে আস্তে এরকম করে রিয়েল মুভ দিবে, ঠিক আছে। বোঝা গেল নিশ্চয়ই কী বলতে চাইলাম। আপনারা এই কোম্পানিটি দেখতে পারেন লং টাইম ফ্রেমের জন্য। বাজেল প্রজেক্ট খুবই ভালো কোম্পানি। এছাড়া আরও কিছু কোম্পানি রয়েছে, আমি নামটা বলে দিচ্ছি, ঠিক আছে, আপনারা দেখতে পারেন। এছাড়া আমি পরে আরও আলোচনা করব। যেমন আমার কাছে হোল্ডিংয়ে রয়েছে KECL, অর্থাৎ কির্লোস্কার ইলেকট্রিক কোম্পানি, ঠিক আছে। GE পাওয়ার, এটি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি, এটাও আমার হোল্ডিংয়ে আছে অনেকটাই নিচে প্রাইসে। সবই পাওয়ার ট্রান্সমিশনের উপর কিন্তু কাজ করছে, ঠিক আছে। আজকে এটুকুই থাকবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি আর আপনাদের কাজে লেগে থাকে বা আপনাদের কোনো যদি উপকারে এসে লেগে থাকে আমার তথ্যগুলো, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।